আমি একজন মেয়ে, আমার বিয়ে হবে, আমার বাচ্চা হবে, এটাই একটা জীবন। আমার শুরুটা যেহেতু ধামাকা হয়েছে, সো আমি নেক্সটে আসলে ইনশাআল্লাহ ধামাকা নিয়ে আসবো। 3টা মুভির টিজার দেখেছি, ট্রেলার দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আমি অবশ্যই যেহেতু সংসার নিয়ে এখন ব্যস্ত, সংসার কাজের ফাঁকে সিনেমা তো অবশ্যই দেখব। সিনেমা যার টিকিটটা আগে পাবো সেটাই দেখব। না, নায়িকার সংকট এটা আমি কখনোই বলবো না। নায়িকার সংকট কেন হবে? আপনি দেখেন আমাদের চারিপাশে অনেক নায়িকা আছে, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে নায়িকার সংকট কেন হবে? হ্যাঁ, এখন সাকিব খান কেন না হিরোইন বাংলাদেশে নিচ্ছে না, এইটা তার একান্তই একটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ওপার বাংলা থেকে যখন হিরোইনরা আসতেছে তাদেরকে আমরা অবশ্যই ওয়েলকাম জানাই, বাট বাংলাদেশের হিরোইনদের নিয়েও কাজ করা উচিত। আজকে সাকিব খানের সিনেমার সাথে নিশু যে ওনার সিনেমা আসার কারণে এটা কম্পিটিশন ধরে নিয়েছেন আপনারা। আর ওই যুগে তখন সিনেমা যখন আসতো তখন ধরে নেওয়া হতো যে সবগুলো সুপারস্টারের সিনেমা রিলিজ হচ্ছে, বাট এখন সময়টা খারাপ হচ্ছে, আমাদের দৃষ্টিভঙ্গি খারাপ হচ্ছে। ফিরছি না, নিজেকে আরও প্রস্তুত করার জন্য একটু সময় নিচ্ছি, নিজেকে রেডি করতে। আমি চাই যে দর্শকের সামনে আমি যখনই আসব, আমি যখন ফার্স্টে জলে এসেছিলাম তখন কিন্তু আমি অনেক ওয়েট ছিল আমার। সো আমি যখন এসি তখন অনেক ওয়েট লস করে দিন আমি আসি। সো এখন আমি যেহেতু একজন মা, সো আমার নিজেকে আরও অনেক রেডি করতে হবে, একটু সময় নিয়ে দেন ব্যাক করবো, এখন ব্যাক করছি না। আমি একজন মেয়ে, আমার বিয়ে হবে, আমার বাচ্চা হবে, এটাই একটা জীবন। সো আমার কাছে মনে হচ্ছে তখন ওইটা আমার একটা পারফেক্ট টাইম। কেরিয়ার আমার তখন একটা তুঙ্গে ছিল, ঠিক আছে, হ্যাঁ সবার একটা জায়গায় জলি একটা ব্যাপার ছিল, বাট আমার কাছে মনে হয়েছিল যে না, আমার বাবু বিয়েটা একটু বেশি আমি প্রাধান্য দিয়েছিলাম। আমার শুরুটা যেহেতু ধামাকা হয়েছে, সো আমি নেক্সটে আসলে ইনশাআল্লাহ ধামাকা নিয়ে আসবো।